যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাঠিটা বাহির করিয়া মাওলা আলীর হাতের মধ্যে যখন দিয়া দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠিটা হাতের মধ্যে নিয়া এক কদম দুই কদম করে হাঁটে, মনে হয় যেন রাস্তা ফুরায় না। এক কদম সামনে যায় আর এক কদম পেছনে যায়, আর লাঠির দিকে তাকায়া তাকায়া কাঁদে। হযরত ইমাম হুসাইন ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্বু গো, আপনি লাঠির দিকে তাকায়া কেন এভাবে কাঁদেন? মাওলা আলী ডাক দিয়া বলে, হাসান রে, হুসাইন যেই নবীর গায়ে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই রে হুসাইন, সেই নবীর গায়ে লাঠি আঘাত করবে রে হুসাইন। এটা কেমন করে সহ্য করি রে, হৃদয়টা মনে রাখতে পারি না রে হাসান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, লাঠির দিকে তাকায়া তাকায়া বলে, যাইতে যাইতে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছাকাছি যখন চলে আসলেন, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, দে লাঠি আমার হাতের মধ্যে দে। লাঠিটা যখন আপনার আমার নবীর নুরানি হাত মোবারকের দিকে দিতে যায়, মাওলা আলী লাঠির দিকে তাকায় বলে, লাঠি রে, সে যদি না বুঝে তুই তো বুঝোস, আমার নবীর সঙ্গে বিয়াদবি করিস না। সাহাবায়ে কেরাম কান্না কেমন করতেছিল, কেমনে বোঝাইতাম। এক ভাই আরেক ভাইয়ের বুকের মধ্যে জড়ায়া গড়ায়া গড়ায়া কান্দে। সাহাবায়ে কেরাম চিৎকার শুরু করছে, নবী গো, এটা কি করে সহ্য করি, কিন্তু আপনি নিষেধ করেছেন, আপনার উপর তো কথা বলতে পারি না। সাহাবায়ে কেরাম গড়ায়া গড়ায়া কান্দে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। লাঠির আঘাতের বিনিময়ে আমি আপনার পিঠে আঘাত করে বিচার নিতে চাই, একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। এই আওয়াজটা আমি শান্তি পাইলাম না, চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে হাল আইসা গেছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া, আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া সাহাবায়ে কেরাম আবার মাথা নিচের দিকে করে দেয়, আবার হুজুরের চেহারা মোবারকের দিকে তাকায়, আবার মাথা নিচের দিকে করে দেয়। কারণ সাহাবীদের একটা আদব ছিল, কোনদিন নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া কথা বলতেন না, সব সময় নবীর কদম মোবারকের দিকে তাকায়া থাকতেন। আপনার আমার নবী দেখতেছে সাহাবীদের ভিতরে হাল আইসা গেছে। এমন সময় ফারুক আজম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি কিছু কথা বলতে চাই। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ওমর তুমি কি বলতে চাও? ফারুক আজম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তো ওই ওমর যে ওমর মক্কায় আপনার মাথা কাটতে এসেছিলাম। আপনার নুরানি চেহারা মোবারক দেখার পরে আমার হাত থেকে থরথর করে তরবারিটা পড়ে যায়। সেদিন থেকে আপনি কালিমা পড়ে আপনার কাছে মুসলমান হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজান যখন কেউ প্রকাশ্যে দিতে পারতো না, নামাজ যখন প্রকাশ্যে পড়তে সমস্যা হয়ে গিয়েছিল, আমি ফারুক আজম বলেছিলাম, আজকের থেকে আমার নবী প্রকাশ্যে আজান দিবে, এমন কোন মায়ের সন্তান যদি বাধা দেও, তার গর্দানে কল্লা রাখবো না। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, ফারুক আজম যে কথাগুলি বলতেছিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যখন বাড়িতে গিয়েছিলাম, আমার বাবা খাত্তাব আমাকে বলেছিল, ওমর রে, আমার ধর্মের মধ্যে চুনকালি লাগায়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন আমাকে বারবার এইভাবে বলতেছিলেন, আপনার সামনে বেয়াদবি আমি সহ্য করতে পারি নাই। আমি সেদিন আমার বাবাকে বলেছিলাম, আব্বা, আপনি আমাকে যেই শাস্তি মনে চায় সেই শাস্তি দেন, যত কষ্ট মনে চায় তত কষ্ট দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সেদিন আমার বাবাকে বলেছিলাম, আব্বা, আপনি আমার যেই শাস্তি মনে চাই সেই শাস্তি দিবেন, কিন্তু আমার হুজুরের সামনে বেয়াদবি করেন না, আমি ওমর যে সইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফারুক আজম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা যখন বারবার বেয়াদবি করতেছিল, আমি বরদাস্ত করতে না পারিয়া বাবাকে বলেছিলাম, বাবা একটু অপেক্ষা করেন, আমি আপনার সঙ্গে আসতেছি। ঘরের ভিতরে যাইয়া নিজের হাতে তরবারিটা নিয়া আমি আমার বাবার গর্দানের মধ্যে একটা কোপ দিছিলাম, বাবার গর্দানটা আমি উড়াইয়া দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার বাবার কল্লাটা উড়াইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর, যে ওমর আপনার ভালোবাসায় আমার বাবার গর্দান উড়াইয়া দিছি, কল্লা উড়াইয়া দিছি। আর সেই ওমর এই জায়গায় দাঁড়ায় থাকতে সে কেমন মায়ের সন্তান, লাঠির আঘাতের বিনিময়ে নবীর পিঠে আঘাত করে বিচার নিতে চায়। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি ওমর তারে দুনিয়ার জমিনে থাকতে দিতাম না। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর আশিক কারে কয়, নবীর প্রেমিক কারে কয়? কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলেন কিনা, আমাদের রেজবি সাহেব হুজুরের মুরিদ, সে ছিল একজন দোকানদার সাদপুরের, মনে আসেনি? বেলাল রেজবির কথা শোনেন নাই? আমার নবীর সামনে বিয়াদবি করছে, সহ্য করতে ঘুমাই গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আওয়াজে মানি না, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়িয়ে আছে। ফারুক আজম আপনার আমার নবীর সামনে করজোরে বিনয় করে কান্না করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার গর্দান উড়াইয়া দিছি। আমি তো সেই ওমর, আমি বেঁচে থাকতে আপনার সামনে বেয়াদবি করবে, আমি কেমনে সহ্য করি? নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, আমি তারে দুনিয়ায় থাকতে দিতে পারি না। আমার নবীর সাথে সাথে ডাক দেয়া বলেছিল, ওমর, আমি রাসূল তোমাকে আদেশ করেছি শান্ত হও। সমস্ত সাহাবীদেরকে বলে তোমরা শান্ত হও, কেউ তারে কিছু বলবে না, তোমরা তার গায়ে আঘাত করবে না। আমি রাসূল আলমে বর্জকে যাওয়ার আগে আমি ঋণ পরিশোধ করে দিয়ে যেতে চাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, হায়রে, যেই নবীজির জিসিম মুবারকে জীবনে কোনোদিন মশামাছি বসে নাই, ওই নবীর আঘাত করবে পিঠের মধ্যে, সে কেমন মায়ের সন্তান রে। একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার ওই যুবকের দিকে তাকায়। সাহাবায়ে কেরামের মধ্যে রক্তগুলি টকবক করতেছে, মনে হয় যেন তারে টান দিয়া ছিঁড়ে ফেলবে। কিন্তু আপনার আমার নবী সাহাবীদের মনের ভাষা বুঝে গেছে। ডাক দেয়া বলে, সাহাবীরা, তোমরা তারে কিচ্ছু করবে না, আমি রাসূল তোমাদেরকে নিষেধ করলাম। আর সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন মানা মানতেন, নবীজির জবান মোবারকের বাণীর কথার আওয়াজের চাইতে আওয়াজ করে বড় কথাই বলতেন না। এগুলি শিক্ষণীয় বিষয়। কোন সাহাবী আমার নবীজির জবান মোবারকের আওয়াজের চাইতে বড় করে আওয়াজ দিয়ে কথা বলতেন না যখন হুজুরের সামনে যাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য এই শিক্ষাটা, উস্তাদের সঙ্গে বড় গলায় কথা বলবেন না, মা বাবার সঙ্গে বড় গলায় কথা বলবেন না, পীর মুর্শিদের সঙ্গে বড় গলায় কথা বলবেন না। এটা নবীজির শিক্ষা, আদব। এটা সাহাবায়ে কেরামের শিক্ষা। কথা কি বেমজা লাগে? অনেক ছেলেরা তো মা বাবার এমন ধমক দেয়, মা বাবার ডরে আর উত্তরই দিতে পারে না। আসেনি? হ্যাঁ, কফুন্নির যে একদম চুপ, কথা কইস না তুই, আছে না নাই? রাগ করতেছেন মনো? জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, তুমি যে মাকে এমন করে শক্ত করে কথা বলেছো, বাবাকে শক্ত করে কথা বলেছো, তুমি কি জানো এই দুনিয়াতে তোমার যত বন্ধু বান্ধব আছে, আব্বা আম্মার মতো এমন বান্ধব আর মিলে না। যার হারাইছে সে বুঝে রে হারানোর কত জ্বালা। এই জন্য প্রায় সময় বলি, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়াই না রে, আমার অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে ভালোবাসি বাসব নবী গো, জীবন যত দিন, কাদাও যত কাঁদেব তত আমি
কাদাও, জোরে জোরে আরো জোরে, কাদাও যত কাঁদিব তত আমি রাইখো মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে তুমি কিভাবে বিচার নিতে চাও? কই হুজুর, আমার পিঠের মধ্যে যে লাঠি আঘাত করছিল, ওই লাঠির আঘাতের বিনিময় আমি আপনার পিঠ মোবারকে আঘাত করে বিচার নিতে চাই। সাহাবে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া বিনয় বিনয় কামতেছে। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা তারে কিচ্ছু করিও না। আমার নবী বলে, যুবক রে আমি তোমার অনুমতি দিলাম, আঘাতের বিনিময় আমার পিঠে আঘাত করে তুমি বিচারটা নিয়ে নাও। এমন সময় যুবক ডাক দিয়া বলে, হুজুর যেই লাঠি আমার পিঠের মধ্যে আঘাত লাগছিল, ওই লাঠিটা দিয়া বিচার নিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের তো এমনি মিজাজ খারাপ, এরপরে ছেলে আবার বলে, যেই লাঠিটা পিঠের মধ্যে লাগছিল ওই লাঠিটাই দরকার। সাহাবে কেরাম আর সহ্য করতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবে কেরাম নবীর ডান পাশে বাম পাশে দাঁড়িয়ে আছে। আমার হুজুরের চেহারা মোবারকের দিকে তাকায়া নবীজির কদম মোবারকের দিকে আরজি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আর সহ্য করতে পারতেছি না। আমার নবী বলে, সাহাবীরা সবুর করো, আমি রাসূল অনুমতি দিলাম, তোমরা ধৈর্য ধারণ করো। এমন সময় আমার নবী ডাক দিয়া বলি, যুবক রে যেই লাঠি তোমার পিঠে লাগছিল ওই লাঠিটাই দরকার। কই জি হুজুর, ওই লাঠিটাই আমার দরকার। এই কথা বলার পরে আপনার আমার নবী রাহমাতুল আলামিন নবী হযরতে মাওলা আলীকে ডাক দিয়া বলে, আলী রে আয় আয়, হায় আমার কাছে আয় রে, আলী আয় আমার কাছে আয়। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নবীর আরজিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিসের জন্য আমি গুনাহগারকে স্মরণ করলেন? এখানে একটা চিকন কথা জানায়া দেয় যে সাহাবে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের শুভ সংবাদ পাইছে, এরপরও তারা নিজেকে ছোট রাখতেন, কারণ নিজেকে ছোট রাখা আল্লাহ বড় পছন্দ করে। কথাগুলি মনে থাকবো নি? আমরা দেশে তো যারা টেহাওয়ালা আছে এরা গরিব রে গনে না, যারা শক্তিওয়ালা এরা কম শক্তিওয়ালা রে গনে না, বড় গাড়িওয়ালা ছোট গাড়ি রে গনে না। বেমজা লাগে মন কথা। আমার নবী বলছে নিজেকে ছোট রাখলে আল্লাহ বড় বানায়। এই উদাহরণ দিতে গিয়া সুলতানুল খিন কিতাবের মধ্যে খাজা গান মঈনুদ্দিন হাসান খাজা গরিব নেওয়াজ বলেছেন, ছোট্ট একটা বীজ থেকে যেমন বিশাল বড় বটগাছ হয়, আমার খাজা বাবা বলেছেন ছোট্ট একটা বটগাছের বীজ কিন্তু অনেক ছোট। যারা না দেখছে এটা কইতাতো না, গাছের মধ্যে যত গাছ আছে বটগাছ কিন্তু সবচেয়ে বড় হয়। কথা কয় না, যত গাছ আছে কিন্তু বট গাছ কিন্তু অনেক বড় হয়, অনেক দিন টিকে, কিন্তু বট গাছের বীজ অনেক ছোট। আমার খাজা গরিব নেওয়াজ বলেন, বট গাছের ছোট্ট একটা বীজ থেকে যেমন বিশাল বড় বট গাছ হয়, আমার খাজা বাবা বলেছেন যে এই ব্যক্তি আমার নবীর কদম মোবারকে প্রেমের বীজ লাগায়া দিবে, আমার খাজা গরিব নেওয়াজ বলেছে ওই লোকটা ছোট থাকলেও আল্লাহ তারে বড় বানায়া দিবে। এটার এক নম্বর দলিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঘুমাই গেছেন গা? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন, এটা সবাই জানেন, কিন্তু তার কবিতা গদ্য পদ্য ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বানায় কইতাছি? কবি নজরুলের কবিতা যদি কেউ পড়ে, নবীজির শান যদি পড়ে, চোখের পানি মানে রাখা যায় না। কবি নজরুল নবীর আশেক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। কবি নজরুল কি বলছে? আল্লাহকে যে পাইতে চায় হাজরতিকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, বলেন না, হযরতিকে
আরশি করেছি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হাজরতিকে ভালোবেসে। জোরে বলেন না মারহাবা। কবি নজরুল বলেন রাসূল নামের রশি ধরে যেতে হবে খুদারি ঘরে। আল্লাহু আকবার। কবি নজরুল ইসলাম অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে, কিন্তু সে কইতাছে রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, অর্থাৎ বোঝাইতেছে নবী রশি ছাড়া, নবী ছাড়া তুমি আল্লাহ পাইবা না। তাহলে কি বোঝা যায়? নবীর নুরানি কদমে যে বীজ লাগায়া দেয়, আল্লাহ তারে ছোট থেকে কি করে দেয়? সম্মান বাড়ায়া দেয় কে? আল্লাহ। কয়টা বাজেও গোসা হইতেছেন নাকি? ওয়াজটা কিন্তু শেষ হইছে না। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। বাড়াইতাম নি একটু? হ্যাঁ, একটু অনুমতিটা নিয়ে লইতাছি। আবার তো হুজুরে মজা পেয়ে আঙ্গুলে দূর মারছে না। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওরে প্রেম খেলা এশকের গমেলা সবাই বোঝে না, ঠিক না বে ঠিক? প্রেম খেলা এশকের গমেলা সবাই জানে না, আশেকে মাশোকে প্রেমের এই তো নিশানা। বলেন আশেকে মা আপনারা পারেন, কিন্তু শক্তিটারে আয় করতেছেন। সব জায়গায় শক্তি আয় করলে ক্ষতি হয়। আমার নবীজি বলেন আমি রাসূলের প্রেমে যারা জীবন উৎসর্গ করে, আমি রাসূলের প্রেমে যারা শক্তি ব্যয় করতে চায়, কুওয়াতে সামাআত আল্লাহ বাড়িয়ে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না প্রেম খেলা এশকের গমেলা সবাই বোঝে না, আশেকে মাশোকে প্রেমের এই তো নিশানা। বলেন আশেকে মা। একবার মহব্বতে বলেন না মারহাবা। আপনার আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফা বলেন সাহাবীরা তোমরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাও। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নবী ডাক দিয়া বলে আলী রে, ও আলী যাও তুমি আমার ফাতেমার কাছে যাও, যায়া বলবা আমি রাসূল তোমারে পাঠাইছি, এই লাঠি আমি আমার ফাতেমার কাছে মওজুদ জমা রাইখা দিছি। এখানে আরেকটা চিকন কথা, এই লাঠি যে কোন সময় কাজে লাগবো আমার নবী জানে কিনা? জানি দিকে ওই লাঠি রেখে দিছে। এরপর তো আমার দেশের মুলুবীরা নবীর গায়েবের কথা কইলি তার মিজাজ খারাপ। এই কথাটা কইলি মনে যেন তার মাথাত কেউ বাড়ি মারছে, ঠিক না? আর হে বেটা যখন কয় যে দাড়ি ফালাত বুট দিলে জান্নাতি, এসব কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ কয় না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রে কয় মাজারে গেলে পূজা করি, আর হে বেটা মন্দিরে গিয়া কয় আলহামদুলিল্লাহ আইতাম যে পাইছি। আচ্ছা কোন বালিশ কে উঠছে কই? সারা জগৎ মানুষের কাছে বুঝায় মহিলারা আস্তাগফিরুল্লাহ হারাম বেদাত হাটে মাঠে সব জায়গায় মহিলা মহিলা ওয়াজ করে। এখন তারা মহিলার দল ফাড়াই দিছে, দাড়িপাল্লা বুট চাইতো। বালিশ কে উঠছে কই? কথা কি বেমজা লাগে? আল হাক্কু মুররুন, হক কথা তিতই লাগে। এটা খুব ভালো আমার ইমানি দায়িত্ব। আমি জুইতের ওয়াজ জানিও না করিও না, এটা সবাই জানে। মুনাফিকি ওয়াজ করলে কি মরলে জব দিমু কি আমি? হ্যাঁ, আমারে বার করবো কেডা? যে নবী বার করবো এই নবী শানে বেয়াদবি করবো, আর আমি ওই যে হুতুর হুতুর মুনুর মুনুর করব না, ইটা আমি পছন্দ করি না। রাগ করছেন নাকি? আরে দুনিয়াতে হায়াত আছে কদিন, কদিন বাঁচবেন মিয়া? আমাদের দেশে 60 বছর 70 বছর বেশি মানব আছে হই না। তাহলে এখন যদি 40 বছর 50 বছর হয়ে যায়, আর কদিন আছেন? এখনো যদি নবীর প্রেমটা অন্তরে হয়দা না হয়, এখনো যদি আমি আর নবীর সাধন করতে না পারি, মুর্শিদের সাধন করতে না পারি, আর কবে করব? ঠিক আজরাইল কোন সময় আজ এটা শিওর আছে নাকি? আমার বাবারা ভাইয়ারা রাগ করতেছেন? আপনার আমার নবী সরকারে দুজাহান নবী মুস্তাফা বলে আলী আমার ফাতিমার কাছে যায় বলবা আমি রাসূল লাঠি তার কাছে মওজুদ করে রেখে দিয়েছি, তুমি যায় বলবা গেলেই দিয়া দিব। সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি আনতে যায়, কিন্তু চোখের পানি একেবারে ধারে ছুটছে, জামাটাই ভিজে গেছে। কানতে 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 খুজরা মুবারকের কাছে যায়া
যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি জামাটা ভিজে গেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে নজর করে তাকায়া দেখে তার স্বামী মাওলা আলী দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। একটা চিৎকার মারছে, স্বামী গো, ওগো স্বামী, কি হয়েছে আপনার? তাড়াতাড়ি বলেন, আমি ফাতেমা যে সইতে পারি না। ওগো স্বামী, কি হয়েছে আপনার? কাফের বেদিনেরা বুঝি আমার আব্বারে মাইরা ফেলাইছে। নানি, আপনারে কেউ কিছু করছে? তাড়াতাড়ি কোন, আমি ফাতেমা সইতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিল, ফাতেমারি, ওগো ফাতেমা, কেমনে বুঝাইতাম মনের কষ্ট যে বুঝাইতে পারি না রে ফাতেমা। আমার নবীজির কাছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী মেহেরবানি করে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ফাতেমা গো, আজকের থেকে বহুদিন পূর্বে আমার হুজুর আরোহণ করতে যাইয়া কোন সময় নাকি লাঠি ছুট করে এক ব্যক্তির পিঠে পড়েছিল। ওই ব্যক্তি বলেছে ওই লাঠি নাকি আমার হুজুরের পিঠে আঘাত করে বিচার নিতে চায়। হুজুর আমারে পাঠাইছে, ফাতেমা তোমার কাছে নাকি লাঠি আছে, লাঠিটা দেওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের সাথে সাথে ডাক দিয়া বলতাছে, হাসান রে, ওরে হুসাইন, আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় রে। ইমাম হাসান হুসাইন দুই ভাই দৌড়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মা গো, বেয়াদবি ক্ষমা করবেন, কেন এমন করে ডাক দিলেন গো মা? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিল, বাবা একটা কথা শোনো, আমি তোমরা দুই ভাইয়ের একটা কথা জিজ্ঞাই, আমার কথার সঙ্গে জবাব দিবা। মা দুঃখিনী বলে, বাবা শোনো, তোমাদের দুই ভাইয়ের সামনে যদি তোমার নানার গায়ে কেউ আঘাত করে তোমরা সইতে পারবানি? ইমাম হোসেন সেদিন বলেছিল, মা কি শুনাইলেন, কি শুনাইলেন? মাগো, গড়ির চুলায় যখন আগুন ধরতো না, নানার বাড়িতে দৌড়ে যাইতাম। নানার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলে 2-3 দিন পার হয়ে গেছে, পেটের খিদা খবর পাই নাই। মাগো, যেই নানার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। মাগো, কি শুনাইলেন? আমার নানার পেটে আঘাত করবে এমন মায়ের সন্তান দুনিয়াতে কে জন্ম নিয়েছে? মাগো, একটা কথা জানা দেখ, এই দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে নানার গায়ে আঘাত লাগতে দিতাম না। একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? মা দুঃখিনী ডাক দিয়া বলেছিল, ও হাসান হুসাইন, আমি মা তোমাদেরকে জানা দেই, তোমার নানার পিঠের মধ্যে কোন ব্যক্তি নাকি আঘাত করে বিচার নিতে চায়, তোমার আব্বার পেছন পেছনে যাইবা। আমি মা অনুমতি দিলাম, তোমরা দুই ভাই তোমার নানার দুই পাশে দাঁড়িয়ে থাকবা, যেন তোমার নানার পিঠে কেউ আঘাত করতে না পারে। ইমাম হাসান হুসাইন দুইটা চোখের পানি ছাড়িয়া বলে, মা আপনি দোয়া করেন, একটা কথা আপনাকে জানাইয়া দিয়ে যায়, আমরা দুই ভাই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে নানার গায়ে আঘাত লাগতে দিতাম না। আরে কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমার গায়, কষ্ট দিল মা ফাতেমার গায়। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাঠিটা বাহির করিয়া মাওলা আলীর হাতের মধ্যে যখন দিয়া দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠিটা হাতের মধ্যে নিয়া 1 কদম 2 কদম করে হাঁটে, মনে হয় যেন রাস্তা ফুরায় না। 1 কদম সামনে যায় আর 1 কদম পেছনে যায়, আর লাঠির দিকে তাকায়া তাকায়া কাঁদে। হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্বু গো, আপনি লাঠির দিকে তাকায়া কেন এইভাবে কাঁদেন? মাওলা আলী ডাক দিয়া বলে, হাসান রে, হুসাইন যেই নবীর গায়ে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই রে হুসাইন, সেই নবীর গায়ে লাঠি আঘাত করবে রে হুসাইন। এটা কেমন করে সহ্য করি রে, হৃদয়টা মনে রাখতে পারি না রে হাসান।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, আর লাঠির দিকে তাকায়া তাকায়া বলে, যাইতে যাইতে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছাকাছি যখন চলে আসলেন, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, দে লাঠি আমার হাতের মধ্যে দে। লাঠিটা যখন আপনার আমার নবীর নুরানি হাত মোবারকের দিকে দিতে যায়, মাওলা আলী লাঠির দিকে তাকায় বলে, লাঠি রে, সে যদি না বুঝে তুই তো বুঝোস, আমার নবীর সঙ্গে বিয়াদবি করিস না। আমার বাবারা, মরা বৃক্ষ পর্যন্ত আমার নবী চিনে রে। আজকে আমরা মানুষ হইয়া নবী চিনলাম না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যে উস্তনে হান্নানা খেজুর গাছের ডালের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন, নবী যখন ওই মসজিদ থেকে বাহির হয়েছিলেন, সাহাবে কেরাম মসজিদের ভিতরে যায়া দেখে কান্নার শব্দ শোনা যায়। সাহাবে কেরাম কই, মসজিদের ভিতরে তো কোনো মানুষ নাই রে, কান্না করে কে? জোরে বলেন না আল্লাহু আকবার। আরে মসজিদে তো মানুষ নাই, কে কান্না করে? যাইতে যাইতে এদিক সেদিক তাকায়, কোথাও তো মানুষ দেখে না। একজন সাহাবী যায়া দেখে লাঠিটার কাছাকাছি কান্নার শব্দটা বুক কাছাকাছি মনে হয়, আস্তে করে কানটা লাগায়া দিছে, তাকায়া দেখে মরা খেজুরের ডাল আমার নবীর প্রেমে কান্দে। মুসলমান, কেমনে বুঝাইতাম রে, আমার নবীরে ঢাল পর্যন্ত চিনে, গাছের পাতাও চিনে, আর আমরা মানুষ হয়ে আজকে এখনো নবীরে চিনতে পারলাম না রে। রাহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারকে লাঠিটা ধরাইয়া দিছে। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া বলে, যুবক, নেও লাঠি নেও, নিয়া তুমি তোমার বিচারটা আদায় করিয়া নাও। ওই ছেলে এক কদম দুই কদম করে সামনে আইসা আপনার আমার নবীর হাত মোবারক থেকে যখন লাঠিটা নিয়ে নিলেন, সাহাবে কেরাম কান্না কেমন করতেছিল কেমনে বুঝাইতাম। এক ভাই আরেক ভাইয়ের বুকের মধ্যে জড়ায়া গড়ায়া গড়ায়া কান্দে। সাহাবে কেরাম চিৎকার শুরু করছে, নবী গো, এটা কি করে সহ্য করি? কিন্তু আপনি নিষেধ করেছেন, আপনার উপর তো কথা বলতে পারি না। সাহাবে কেরাম গড়ায়া গড়ায়া কান্দে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মত। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে পাইব, পাইলে আপনার দর্শন ধন্য হইত আমার জীবন, পাইলে আপনার দর্শন ধন্য চাই না নবী আমি সাত রাজারি ধন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। দেখিয়া হযরতি বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইপা দিল জীবন আর জৈবন। দেখিয়া হযরতি বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইপা দিল জীবন আর জৈবন। আরে দেখা তাহারি প্রেমে বকুতি, বিল্লালকে দিলেন মুকুতি। দেখা তাহার বকুতি, বিল্লালকে দিলেন মুকুতি। বানা ইলো তারে জনমের আপন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে নবী।
আরে দেখায় আপনার মজেজা ভাগবতী খাদিজা সইপা দিল জীবন আর জৈবন ভালোবাসা যাহা ছিল চরণে সব সপিয়া দিল ভালোবাসা ছিল চরণে সব সপিয়া দিল বানা ইলো তার জনমেরাপন আল্লাহর নবী গো মায়ার নবী ও কোনে সাধনে নবী একবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুবকরে ডাক দিয়া বলে, যুবক রে নেও তোমার লাঠি নিয়ে বিচারটা আদায় করিয়া নাও। যুবক হাতের মধ্যে লাঠি নিয়া আবার তার নিজের জায়গায় দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি বেয়াদবি ক্ষমা করবেন, আমার কিছু শর্ত আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জবান দ্বারা যখন বলেছে হুজুর আমার কিছু শর্ত আছে, এমন সময় সাহাবে কেরাম আর সহ্য করতে পারতেছে, মনে হয় যেন রক্তগুলি টকবক করতেছে। আমার হুজুরের দিকে তাকায়া, নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া আবার মাথা মোবারক নিচের দিকে করিয়া নেয়। জোরে বলি আল্লাহু আকবার। না জানি হুজুর বেরাজ হয়ে যায়, কোনো বেয়াদবি হয়ে যায়, সেই দিকে চিন্তা আছে। আবার হুজুরের দিকে তাকাই, এই জন্য এই যুবক তো লাঠি দিয়া বিচার নিবে, সেটাই সহ্য হয় না। এখন আবার বলতেছে শর্ত আছে। বোঝেন সাহাবীদের মিজাজ কেমন? জোরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী রে, ডাক দিয়া বলে, যুবক বলো তোমার কি শর্ত আছে বলো। এমন সময় যুবক ডাক দিয়া বলে, নবী গো আমার শর্ত হলো মেহেরবানি করে আপনার গায়ের চাদর মোবারক সরাইয়া নিবেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবাই যদি আওয়াজ দিতেন খুশি হইতাম। জোরে কর না নাউজুবিল্লাহ। সাহাবী কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি এমনি তো সহ্য হয় না, আবার সে আপনার চাদর মোবারক সরাই দেখায়। আমার নবী ডাক দিয়া বলে, যুবক রে আমার চাদর কেন সরাইতাম? কই হুজুর যখন আমার পিঠের মধ্যে আঘাত লাগছিল তখন আমার গায়ে জামা ছিল না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার আমার নবী সাহাবীদের মনের হাল দেখা দেখতেছে, তারে চোখের পলকে মেরে ফেলবে। আমার নবী বলে, সাহাবীরা ধৈর্য ধারণ করো, কেউ তোমরা কিচ্ছু বলবে না। আমি রাসূল দুনিয়ার বিচারটা দুনিয়ায় ফয়সালা করে দিয়ে যেতে চাই, তোমরা শান্ত হও। সাহাবে কেরাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয়া বিনয়া কাঁদতেছে। এমন করে যখন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরানি জিসিম মুবারক থেকে চাদর মুবারক সরাইয়া নিলেন, এমন সময় ছেলে ডাক দিয়া বলে, হুজুর আমার আরেকটা শর্ত আছে। কই কি শর্ত? কই মেহেরবানি করে আপনার ডান হাত মুবারক পেছনে নিয়ে নিবেন। জোরে বলবেন আল্লাহ। সাহাবে কেরাম তো আর সহ্য করতে পারে না রে। আপনার আমার নবী ডাক দিয়া বলে, যুবক আমার হাত কেন পিছনে নিতাম? এমন সময় যুবক ডাক দিয়া বলে, হুজুর গো আমি যখন পিঠের মধ্যে লাঠি দিয়ে আঘাত করব, আপনার হাত এলোমেলো থাকলে সমস্যা হয়। হুজুর মেহেরবানি করে বাম হাত মোবারক পেছনে নিবেন। আপনার আমার নবী কেমন নবী রে, রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী। ওই ছেলের কথা শুনিয়া দুইটা হাত মোবারক পেছনে নিয়ে নিলেন। একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। দুইটা হাত মোবারক পেছনে নিলেন। নেওয়ার পরে ওই যুবক এক কদম দুই কদম করে সামনের দিকে যখন আসতেছিলেন, সাহাবে কেরাম একবার আমার নবীজির দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়। এই নবীর জিসিম মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই রে। ওই নবীর দেহ মুবারকে লাঠি দিয়ে আঘাত করবে, এটা কেমন করে সহ্য হয়? এই কথা বলিয়া যখন এক কদম দুই কদম করে সামনে যাইতে 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 আপনার আমার নবী রাহমাতুল লিল
আলামিন নবী নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু আপনার আমার নবীর ডান পাশে বাম পাশে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। কথা মনে আসেনি? আর আসতে বলেন, মনে আসেনি? ইমাম হাসান হুসাইন দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়া চোখে চোখে কথা কয়, জবান খোলে না, চোখে চোখে কথা কয়। এক ভাই আরেক ভাইকে ইশারা দিয়ে বোঝাইতাছে, বাইরে কাছে আসতে দেরি হবে, একটা সেকেন্ড দেরি করব না, তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আপনার আমার নবী তো রাহমাত লিল আলামিন। ইমাম হাসান হোসেনের মনের খবর জানি না গেছে। আপনার আমার নবী দেখতেছে ইমাম হাসান হোসেন দুই ভাই চুকি চুকি ইশারা দিয়া যায়, পরিস্থিতি ঘটাইতে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। আপনার আমার নবী রাহমাত লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, নানা ভাই, ও নানা ভাই, তোমরা কিচ্ছু করিও না, আমি নানা ভাই তোমাদেরকে নিষেধ করে দিলাম। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। তোমরা দুই ভাইকে আমি নিষেধ করেছি, নানা ভাই আমি রাসূল অনুমতি দিয়েছি, তার বিচারটা নিতে দাও, কিচ্ছু করবে না। নানা ভাই আমি নিষেধ করে দিলাম। এই কথা বলার পরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই ডাক দেয়া বলে, নানাজি বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কথার উপরে আমরা কথা বলি না, সেটা বেয়াদবি হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমরা মেনে নিলাম। এমন সময় যুবক লাঠি নিয়ে আসতে আসতে আপনার আমার নবীর পেছনে যাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর পিঠ মুবারকের দিকে তাকায়া মোটামুটি কাছে আইসা হঠাৎ করে আস্তে করে লাঠিটা জমিনের মধ্যে ফালায়া দুইটা হাত দিয়ে আমার নবীকে রাহমাতুল লিল আলামিন নবীর একেবারে আঞ্জা মাইরা ধরে পিঠের মধ্যে চুমা লাগায়া দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। হযরত মুফতি তরিকুল ইসলাম গোলাপ সুন্নাল কাদরি সাহেব, পেছনে যাইয়া আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর পিঠ মুবারক এমন করে জড়ায়া বারবার শুধু চুমা দেয় আর চুমা দেয়, আর চোখের পানি সেরে সেরে কান্দে, বারবার শুধু চুমা দেয় চুমা দেয়। আর রাহমাতুল লিল আলামিন নবীর পিঠ মুবারকটা যেন তার চোখের পানি একেবারে ভিজে যাচ্ছে, কিন্তু দর্শে তো দর্শে ছাড়ে না। আপনার আমার নবী ডাক দেয়া বলে, পাগলা রে, তুই না লাঠির বিনিময়ে আঘাত করে আমার বিচার নেওয়ার কথা, এখন লাঠিটা তুই আমারে কেন জড়াইয়া ধরে চুমা লাগাইলি? তুই না আঘাত করে বিচার নেওয়ার কথা রে পাগলা, কি হয়েছে আমার কাছে বল। ওই ব্যক্তি কান্নার জন্য কথা বলতে পারে না, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। রাহমাতুল লিল আলামিন নবীর পেট মোবারকে বারবার শুধু চুমা খায়, বারবার শুধু চুমা খায়। আপনার আমার নবী বলে, পাগলা রে, একটু সবর করো, একটু শান্ত হও, আমার কাছে বলো, তোমার কথাটা আমার কাছে বলো, আমি শুনতে চাই। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার আরেকটু সময় দেন, আমি আরেকটু জড়ায়া ধরে রাখতে চাই। জড়ায়া ধরে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আপনার আমার নবী ডাক দেয়া বলে, পাগলা রে, আমার কাছে বল, তুই আঘাতের বিনিময়ে কেন পিঠের মধ্যে চুমা লাগাইয়া দিলি? এমন সময় ছেলে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি যে বেয়াদবি করছি, আমার বেয়াদবিটাকে মাফ, আমার বেয়াদবি আগে মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করছি। হুজুর, আমি আপনাকে জামা মোবারক খোলাইছি, আমার মাফ করে দেন। হুজুর, আপনার হাত মোবারক পিছনে নিছি, আপনি আমার মাফ করে দেন। হুজুর, আপনার সঙ্গে বেয়াদবি করছি, আমারে মাফ করে দেন। এমন সময় আমার নবী ডাক দেয়া বলে, পাগলা রে, আমার কাছে বল, তোর কি হয়েছে? এমন সময় যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের থেকে বহুদিন পূর্বে আমি যেদিন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, নবী গো, আমার বাড়ি বহুদূর, আমার বাড়ি বহুদূর। আমি মনে চাইলে বারবার আপনার কাছে আসতে পারতাম না, কিন্তু যখন মনে চাইতো আপনার দিকে তাকায়া থাকতাম। আর বড় বড় সাহাবীদের বই আমি কাছে যাইতে পারতাম, দূর থেকে দেখে দুইটা চোখের পানি সারিয়া ইয়া রাসূলুল্লাহ, দেখা দেখা চোখের পানি সারিয়া সারিয়া বাড়িতে যাইতাম।
যেদিন আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, সেদিন আমার মনের মধ্যে ইচ্ছা ছিল, নবী গো, জীবনে কোনোদিন একবার যদি আমার নবীরে পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় কামনা ছিল, আমি যদি জীবনে একবার কোনোদিন আমার নবীরে পাইতাম, আমার মনের সাত মিটে আমার নবীর একটু আদর করতাম। আরে মনের কথা কইলা কইতাম আমি, পাইলে একবার নীরলে প্রেমের দরজা রাখছি খুলে। দয়াল আইসো গো আমার বাড়িতে, প্রেমের দরজা রাখছি খুলে। জোরে কোন আল্লাহ। আশিক বলে, নবী গো, আমার জীবনে মনে বড় কামনা, মনে বড় বাসনা ছিল, যদি জীবনে কোনোদিন একবার পাইতাম, আমি মনের স্বাদ মিটে আমার নবীর সেবা করতাম। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার পিঠের মধ্যে লাঠি লেগেছিল, আমি সেদিন থেকে সেটাকে অবলম্বন বানায়া রাখছিলাম, যদি কোনোদিন সুযোগ পাই, এই সুযোগটা আমার হুজুরের কাছে আমি কাজে লাগাইয়া দিতাম। একবার বড় করে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বেয়াদবি ক্ষমা করবেন, বুঝতে পারি নাই, আমি বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, বড় বড় সাহাবীদের বই আমি আগে কাছে যাইতে পারতাম না, কিন্তু আজকে যে দাঁড়াইছি, আপনি যখন বলেছিলেন আমার কাছে কে কি পাওনা আছে আমার কাছে বলো, তখন আমার ভিতরে ভূমিকম্পের মতো কাঁপতেছিল গো নবী। আমি দাঁড়াইতে সাহস করি নাই, হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসে রাহমাতাল লিল আলামিন নবী যখন আমার সামনে আছে, আমি আর কাউকে ভয় করব না। জোরে বলিন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন চিন্তা করেছি, আমার নবী যখন আমার সামনে দাঁড়ানো আছে, তখন আমার হুজুর থাকতে আমার বিশ্বাস কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই জন্য সাহস করে দাঁড়িয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাতের বিনিময়ে আঘাত করে নিতে চাই, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, কেন আপনার সঙ্গে বেয়াদবি করছি। আপনার আমার নবী ডাক দিয়া বলে, পাগলা রে, তুই আমার হাত মুবারক কেন পেছনে নিলি, কারণটা কি? পাগলা বলে, হুজুর, আমি হাত মুবারক পেছনে নেওয়ার কারণ হইল আমি যেন আমার হুজুরের ভালো করে ধরতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে, পাগলা রে, আমার চাদর কেন সরাইলি? হয় পাগলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে থেকে বহুদিন পূর্বে আপনার জবান মোবারকে শুনেছিলাম আপনার পিঠের মধ্যে, পিঠ মোবারকে নবুয়তের সিল মোহর আছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন লাঠি নিয়ে পিছনে গেলাম, এমন সময় তাকায়া দেখি আপনার পিঠ মোবারকে নূরের বাতি জলমল জলমল করে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার চাদর মোবারক সরাইলাম, আপনার নবুয়তের সিল মোহর আমি চুমা দিবার জন্য। এই জন্য বেয়াদবি করছি, আমার ক্ষমা কইরা দেন। আপনার পিঠ মোবারকে আমি চুমা লাগাইতেছিলাম এই জন্য, আর বারবার জড়ায়া ধরছি এই কারণে আমার মনে সেটা পরিষ্কার হয়ে গেছে, আমার যেই দেহ রাহমাতাল লিল আলামিন নবীর দেহের সঙ্গে লাগছে রে, ওই দেহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, দেখতে দেখতে রাত তো কিন্তু 12:35 হয়ে গেছে, এখন নামার হাবা, কিন্তু এতক্ষণ আপনারা বসবেন আমিও ভাবি নাই, আলোচনা এতক্ষণ করবো সেটাও আমার কল্পনা ছিল না, আর আলোচনা বাড়াইতাম না, নসিবে থাকলে আরেকদিন শোনামো। আলহামদুলিল্লাহ। কোন অনেক কাজের মানুষ আছে, বিরক্ত করব না, আমরা সবাই মিলে মহব্বতে মিলাদ শরীফ আদায় করে একটু জিকির করে দোয়া করব, রাজি আছেন? এই আলোচনাটা যেটা বুঝাইতে চাইলাম, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো, যিনি রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী হইয়া দুনিয়ার জমিনে বলতেছে আমি ঋণ রেখে কবরে যেতে চাই না। আমার নবী কি শিক্ষা দিয়া গেছে? তাইলে কবরে যাওয়ার আগে আমাদের ঋণ পরিশোধ করা দরকার আছে না নাই? 6 মাস বাকি হায়া 7 মাস পরে কই তুই হই পাস না, আছে না নাই? যাদের ক্ষমতা আছে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা নিয়ে মাইরা দিছে, আর টেহা দেন আসেনি? অনেক বিদেশি বেড়াতে কান্দে, টেহা গরিব হয়ে গেছে গা, ঋণ করে টেহা দিছে, এমন আছে না নাই? আমার খবর ভাইরা, কেউ যাবেন গা, জোরে কন্যা মারহাবা। আমি সর্বকথার শেষ কথা বুঝাইতে চাইলাম,
রাহমাতাল লিল আলামিন নবীর আশিক প্রেমিক যদি হয়, দুনিয়াতেও তার সম্মান, মরার পরেও সম্মান। জোরে বলেন না মারহাবা। আমি আর আপনাদের বিরক্ত করতে চাই না, একটু মহব্বতে আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা